সহজ পদ্ধতিতে কলপিঠা অথবা সেমাই পিঠাও বলতে পারেন। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না। হাতের কাছে সামান্য চাল হলেই চলবে। আতপ চাল অথবা সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতো চাল ব্যবহার করতে পারেন। তবে যে চালই ব্যবহার করেন অবশ্যই 5-7 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। আর পেস্টটা অবশ্যই চেলে নিতে হবে, চেলে না নিলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তবে চালের পেস্টটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে পেস্টটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিলাম। এবার চালের পেস্টটা কড়াইয়ে আমি ঢেলে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু শক্ত করা যাবে না, নরম রাখতে হবে, তাহলে খুব ইজিভাবে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো দ্বিতীয়বার আর কোনো ভাপে দিতে হবে না অথবা রোদ্রে শুকাতে হবে না। পিঠাগুলো তৈরি করার পরে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে রোদ্রে দিতে পারেন। আর যাদের রোদ্রের ব্যবস্থা নেই তারা কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন। আমি ফ্যানের নিচেই পিঠাগুলো শুকিয়ে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে সময় লাগে না বা পরিশ্রমের দরকার হয় না। একবার তৈরি করে রেখে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। আমি এগুলো ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম। শুকানোর পরে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যাচ্ছে। খেতে ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর যদি আপনারা গুড়ের শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা দিয়ে খেতে পারেন। একবারে সহজ একটা পিঠার রেসিপি, আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।